আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে স্ক্রিন প্রিন্টের উপরে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও দেখাবো আপনাদেরকে। আপনারা আমার আগের ভিডিও যারা দেখেছেন তাদেরকে আমি বলেছিলাম আপনার এই ব্র্যান্ডের জন্য আপনি লোগো বানাতে হবে। তো এই লোগোগুলো ব্যাপার হচ্ছে, আপনি যদি বানাতে দেন কাউকে, তাহলে অনেক টাকা লাগবে। কারণ হচ্ছে তারা এক দুইটি বানাবে না, আপনাকে একসাথে অনেকগুলো বানাতে হবে। সেজন্যে আপনি যদি আপনার পুঁজির সংকট থাকে, আমার মতো নিজের লোগো নিজে বানিয়ে নিতে পারেন। আপনার প্রয়োজন হলো 50টি, 100টি, 500টি আপনি বানিয়ে এবং সামান্য খরচে আপনি জিনিসটি করতে পারেন। এটি হচ্ছে এই যে আমার হাতে যে লোগোটি দেখতেছেন, এটি আমার নিজের ব্র্যান্ডের লোগো। আমি এখন বানিয়ে দেখাবো আপনাকে এই লোগোটি। তো আপনি দেখতে থাকুন। দেখুন আমার টি শার্টে এই যে পেছনে আমি লাগিয়ে দিয়েছি এই যে সাইজ এক্সেল, তারপরে সানরাইজ ফ্যাশন লেখা আছে। আবার এই যে এখানে একটি SF, অর্থাৎ লোগো যেরকম একটা স্টাইলিস্ট করে সেরকম করে দেওয়া হয়েছে। আপনাকে আরো কাছ থেকে দেখাই। এই যে দেখুন এখানে, যাই হোক আমি এই মোবাইল দিয়ে ভিডিও করতেছি, তাই হয়তো ভিডিওতে আপনারা এত সুন্দর দেখতেছেন না। তো আমার সানরাইজের একটা সানের ছবি দেওয়া হয়েছে, অর্থাৎ সূর্যের মতো করে। এই যে এটি, হ্যাঁ এটি, এবং এটির ভিতরে এই যে SF বসানো হয়েছে। নিচে একটি ডিজাইন করে এখানে সানরাইজ ফ্যাশন লেখা হয়েছে। তার নিচে এই যে সাইজ L বা XL বা আপনার আদার্স কোনো যদি এখানে ডকুমেন্ট লিখতে হয় আপনি লিখে দিতে পারেন, লোগোটি বানিয়ে দিতে পারেন। যাই হোক, তো দেখতে পেলেন আমার টি শার্টে এটি আমি করেছি। এখন এখানে কয়টি আপনাদেরকে দেখানোর জন্য আমি চিন্তা করলাম আপনাদেরকে এই জিনিসটা দেখিয়ে দিই। কারণ পুঁজির কারণে আমরা বাংলাদেশে অনেকেই হয়তো কাজ জানি বা জানি না, একটু আইডিয়া পেলে আমরা অল্প পুঁজি দিয়েও করতে পারি। সেজন্য জিনিসটা দেখাতে চেষ্টা করতেছি। তো চলুন এবার আমরা এই আমাদের স্ক্রিনে গিয়ে, আচ্ছা আরেকটি কথা বলে নিই। সেটি হচ্ছে এই যে আমি এখানে কিন্তু কালো কাপড়ের উপরে করছি। কালো কাপড়, এই কাপড়গুলো একদম সস্তা। এই যে এটি এই টেটন জাতীয় একটা কাপড়, প্যান্টের পকেটে লাগায়, একদম কম দামি, কত 25-30 টাকার ভিতরে গজ। আর এক গজে আপনার কয়েকশো হবে, কয়েকশো। তো যাই হোক, আপনি এই কাপড়টি মনে রাখবেন, হ্যাঁ, যদি আপনি কালোর উপরে করেন। তো আমি এখন কালোর উপরে করতেছি না, একটা সাদার উপরে করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে কালো কাপড় শেষ হয়ে গেছে, এই কারণে আমি সাদা একটা কাপড়ের টুকরার উপরে করে আপনাদেরকে এখন দেখাবো। তো আশা করি আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। আচ্ছা, আমার এক হাতে কিন্তু ক্যামেরা, আরেক হাতে আমি করব কিভাবে কি করি আমি, আচ্ছা চেষ্টা করতেছি, আপনারা দেখুন। এই যে আপনারা এই ধরনের একটি, এটাতে ময়লা লেগে আছে, এই ধরনের একটি স্ক্রিনে ফ্রেমে আপনার লোগোর ডিজাইনটি উঠিয়ে নেবেন। হ্যাঁ, এই যে লক্ষ্য করুন যে আমি বললাম আমার এই সেই লোগোটি আর এই লোগোটি আপনি দেখুন একই। এই যে এখানে দেখুন আর এখানে দেখুন, সেম। হ্যাঁ, তো এটি কিভাবে ফ্রেম করে, কিভাবে কি করে, যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা দেখেন নাই তারা দেখে নিন। এই ভিডিওর নিচে আপনারা প্লেলিস্ট পাবেন, আরো ভিডিও লিঙ্ক পাবেন। আপনারা ভিডিওর নিচে সবসময়, ভিডিওর নিচে যে ডেসক্রিপশন সেটি ফলো করবেন। সেটি ফলো করলে আপনারা সেখানে অনেকগুলো ভিডিওর লিঙ্ক পাবেন, হয়তো যেগুলো আপনি খুঁজছেন। অনেকে কমেন্টস করে, ভাই একসাথে সবগুলো ভিডিও কিভাবে দেখবো এই সেই। আপনারা আমার চ্যানেল যে ছবিটার উপরে ক্লিক করলেও ভিতরে ঢুকে যাবেন চ্যানেলের ভিতরে, এবং সেখানে প্লেলিস্ট লেখা আছে, ভিডিও লেখা আছে। এগুলো আপনারা দেখেন না, সমস্যাটা হচ্ছে সেটি। দেখলে আপনারা জিনিসগুলো বুঝে যান। যাই হোক, তো এভাবে আপনি স্ক্রিন তৈরি করার পরে এটার জন্য আপনি বড় স্কুইজার হলে হবে না, এই ধরনের একটা ছোট স্কুইজার, এটি রাবারের স্কুইজার। আর আপনি যদি এগুলো কিনেন, এই যে আমি দেখাচ্ছি, এগুলো যদি কিনেন আপনি, এগুলোও কিনতে পারেন। এগুলো বিভিন্ন সাইজের হয়, প্রতি ইঞ্চি 20 টাকা, এরকম ছোট বড়। যেমন এটি হচ্ছে 10 ইঞ্চি, তো এটি 200 টাকা, এরকম।
আপনি যদি চান যে আপনি 3 ইঞ্চি 5 ইঞ্চি কিনবেন, সেটিও আপনি পারবেন। যাই হোক, আমার কাছে এটি আছে, আমি এটি দিয়ে করে দেখাচ্ছি। এটি আমি শুধুমাত্র লোগোর জন্য এনেছিলাম একজনের কাছ থেকে। যাই হোক, আমি এই যে দেখুন, এটি হচ্ছে পিজি গাম। এই যে আমি আগে দেখিয়েছিলাম আপনাদেরকে, এটি দিয়ে আরেকটা জিনিস দেখিয়ে নি। এই পিজি গাম দিয়ে দেখুন প্যাকেট। এই যে আপনারা যে বলেন কিভাবে কি করবো, এই যে দেখুন পিজি গামের প্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এইভাবে এই যে টিস্যু ব্যাগ বলেন, শপিং ব্যাগ বলেন, যেটাতে ইচ্ছা আপনারা করতে পারেন, একদম অল্প খরচে করতে পারেন। এর ভিতরে আমি আরেকটা জিনিস এখন ভিডিওতে চলে আসছে, দেখুন। এই যে আমার এখানে একটু ছাপ বসে আছে, অর্থাৎ আমি যেহেতু এখন পুঁজি নাই, 3 পিস করি নাই, কিন্তু আমার ঘরের জন্য কিছু কাজ আমি করেছি, যেমন কোশন কভার বা এই যে বালিশের কভার, তারপরে তো আমি আমার এই কাটিং টেবিলটির উপরে রেখে করেছি। করার কারণে দেখুন এখানে এই যে নিচে চাপ বসছে, দেখুন এই ডিজাইনটি, এটি কিন্তু আমি করেছি। আরো অনেকগুলো কাপড় করেছি আমার ঘরের জন্য। তো আমি এই যখন 3 পিস সহ শুরু করব ভালো আকারে, তখন আপনারা পুরো বিষয়গুলো দেখবেন যে 3 পিস করে আপনি রেডিমেড এবং খুচরাও আপনি 3 পিস বানিয়ে বিভিন্ন ধরনের বালিশের কভার, তারপরে সোফা সেটের যে কোশন কভার, এগুলো আপনি বানিয়ে বিক্রি করতে পারেন। তো যাই হোক, আমরা এবার আমাদের মূল বিষয়টি আপনাদেরকে দেখাই। আমি কিন্তু এক হাতে করতে হবে জিনিসটি, আপনারা বুঝে নিবেন। আমি এখান থেকে প্রথমে পিজি গাম নিই, চামচও নেই, একটি কাঠি নিয়েছি, কাঠিটি দিয়ে করতেছি। আজান হচ্ছে, আমি একটু সাউন্ড অফ রাখছি আমার নিজের। আচ্ছা যাই হোক, অল্প একটু নিই। দেখছেন আপনারা বন্ধুরা, আমি ওই যে এক হাতে করতেছি তো একটু এলোমেলো হয়েছে, অর্থাৎ সুন্দর হয় না আর কি। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর আর ইয়ের বিষয়টা, আপনারা সেটি নিজেরা করে নেবেন। যেহেতু এটি করতে একটা হিসেব কিতাব আছে, আমি এখন এক হাতে করে দেখাচ্ছি, এক হাতে মোবাইল, কোনোরকম আপনাদেরকে ধারণাটি দেওয়ার চেষ্টা করতেছি। আজান হচ্ছে তাই বেশি কথা বলতেছি না। এলোমেলো হয়ে গেছে, ওই যে আমি লুজ করাতে নিচে রং লেগে গেছে। যাই হোক, তো আমি যেটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আপনারা এইভাবে নিজেরা লোগো বানিয়ে নিতে পারেন। এটি সুন্দর করে চেপে টানতে হবে আপনাকে, না করলে ওই যে আমার এখন নিচে এই যে স্ক্রিনের নিচে রং লেগে গেছে, সেগুলো আমি এখন যতই দেখানোর চেষ্টা করি এরকম, এই যে দেখুন এরকম নষ্ট আসবে। কারণ হচ্ছে ওই যে নিচে রংটি মুছে করতে হবে, আমি একটু লুজ দেওয়ার কারণে নিচে রং লেগে গেছে। যাই হোক, তো আমি আমার এটি তো আপনার দেখে লাভ নাই বলতে আমি কোনটা বুঝাচ্ছি যে এটি নষ্ট হয়েছে, এটি আমি কাজেও লাগাবো না। আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিলাম যে আপনি নিজে অল্প টাকায় এই ধরনের 1 গজ কাপড় কিনে আনে আপনি কয়েকটি করে নিতে পারেন, এবং আপনার যদি পুঁজি থাকে ভালো কথা, আপনি লোগোর জন্য অর্ডার দিয়ে লোগো বানিয়ে নিতে পারেন। কিন্তু
আপনি চাইলে অল্প পুঁজি হইলে আপনি এভাবেও করতে পারেন, যেমনটি আমি করেছি বা আরো আমার ধারণা অনেকেই করতেছে। আর আপনি ওই প্যাকেটেও করতে পারেন। বলছি না নিচে রং লেগে গেছে তার কারণে হচ্ছে না। যাই হোক, তো এ হলো মূল বিষয়টি, আশা করি আপনারা বুঝেছেন। আর যদি সবগুলো ভিডিও দেখতে চান এই ভিডিওর নিচে লিঙ্ক পেয়ে যাবেন, এই ভিডিওর নিচে লিঙ্ক পাবেন। আর কিভাবে এই রংগুলো এই মিক্সিং করে এবং কোথায় পাবেন, দাম কত, বিস্তারিত আমি কিন্তু দেখিয়েছি আমার ভিডিওতে। আর এই মেশিনটিরও একটি ভিডিও দিয়েছি, এই যে 4 কালার মেশিনটির। হ্যাঁ, এই যে দেখুন, এটি 4 কালার মেশিন। এখানে প্রত্যেক এই যে 4টাতে 4টা ফ্রেম লাগিয়ে আপনি এটি ইয়ে করতে পারেন, দেখছেন এভাবে ঘুরতেছে। যাই হোক, তো এগুলো তো আগে সবাই দেখছেন, আশা করি সবার কাছে ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন পেজে লাইক করে রাখবেন, ভিডিওগুলো শেয়ার করার অনুরোধ করতেছি। কারণ অনেক বেকার ভাই আছে আমাদের দেশে যারা এই কাজগুলো শিখতে পারে এবং ঘরে বসে ইনকাম করতে পারে, ঘরে বা শহরে যেখানে হোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।